হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ইফেক্ট মেনু নিয়ে। ইফেক্ট মেনুতে ক্লিক করলে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি আমরা সবগুলোই শিখব। তো প্রথমে আজকে আমরা হচ্ছে 3D ইফেক্ট নিয়েই শিখব। তো আমি এখানে একটা টেক্সট লিখে রেখেছি এবং এটাকে সিলেক্ট করে আমি যদি একটু কালার চেঞ্জ করে দেই, এখান থেকে ফিল কালারটা এটা দিলাম এবং স্টক কালারটা যদি স্টক কালারটা এটা দিলাম এবং স্টক সাইজটা আমি 3 করে দিলাম বা 4 এরকমটা করে দিলাম। এরপরে আমি এটাকে সিলেক্ট করে ইফেক্টে আসলাম। ইফেক্ট থেকে 3D থেকে এক্সট্রুড অ্যান্ড ব্লিপ এই অপশনটাতে ক্লিক করে আমার এখানে একটা পপআপ মেনু ওপেন হলো। তো এখানে আমরা হচ্ছে মূলত এই 3D ইফেক্টে কাস্টমাইজ গুলো করতে পারি। তো এখানে অনেকগুলো অপশন আসছে। এখানে যে মানগুলো আছে আমরা চাইলে এখান থেকে পজিশনটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এই মানগুলো কমায় বাড়ায় এবং এখান থেকে আমরা চাইলে ডিরেক্টলি এখান থেকে যদি মুভ করি আমার এই 3D লুকটা চেঞ্জ হবে এবং ওটা পজিশনটা চেঞ্জ হবে। তো আমি যদি এটাকে একটু দেখি, দেখেন আমার এখান থেকে আমি কোন পজিশনে এটা রাখতে যাচ্ছি এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। সেমভাবে আমরা এটা কতটুকু অ্যাঙ্গেলে থাকবে বা কতটুকু অ্যাঙ্গেলে মুভ হবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি এবং আমার এইভাবে এটাকে রোটেট করে দিতে পারি। তো সেম কাজগুলো আমরা যদি এখান থেকে করি, দেখেন আমার সবগুলো মান এখান থেকে একবারই পরিবর্তন আসছে। তো আমি চাচ্ছি যে আমার এই লুকটা এরকম থাকবে এবং এটা একটু এই পজিশনে থাকবে। আচ্ছা, এই পজিশনে রেখে আমার মনে হলো যে এটা পারফেক্ট। এরপরে যে এখানে অপশনটা আছে এটা যদি আমি একটু বোঝাই, এক্সট্রুড ডেপথ এই অপশনটা হচ্ছে কি আমাদের এই 3D যে সাইজটা আছে এটা আসলে কত বড় হবে এবং কত ছোট হবে। আমি যদি একটু বাড়ায় দিই, দেখেন আমার 3D সাইজটা বড় হচ্ছে এবং এখান থেকে ছোট হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে এরকম পজিশনে থাক। এবার আমি হচ্ছে এখান থেকে যদি আমার এই পজিশনটা পারফেক্ট হয়, আমার কাছে মনে হয় তাহলে আমি এটা এভাবে রেখে ওকে দিতে পারি এবং সেমভাবে এখানে আমাদের যে আরেকটা অপশন আছে ব্লিপ। তো এটাতে আমাদের আরো কিছু 3D অপশনটা বা এই অবজেক্টটা কিংবা আরো লুক দেয়া যায় সেখান থেকে আমরা এখান থেকে নিতে পারি। তো আমি সবগুলো দেখাচ্ছি না, আমি এখান থেকে ২-১ টা দেখাচ্ছি। ধরেন যে আমি এখান থেকে এটা দিলাম। এবার দেওয়ার পর এখানে দেখেন আমার 3D লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যে এখান থেকে এটা চেঞ্জ করে দেই, দেওয়ার পর যদি এই সাইজটা একটু বাড়ায় দিতে থাকি, তাহলে দেখেন আমার একটা 3D টেক্সচার ভিতরে আরেকটা 3D টেক্সট দেখা যাচ্ছে। তো এভাবে হচ্ছে এখানে আরো অনেকগুলো অপশন আছে। সবগুলো আপনারা একটু টাইপ করে দেখবেন। তো আমি সবগুলো দেখাচ্ছি না। আমার ডিজাইনের প্রয়োজন অনুযায়ী আমরা হচ্ছে যে কাস্টমাইজটা বা হচ্ছে যে 3D ইফেক্টটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে নিতে পারি। তো আপাতত আমি এখান থেকে নান করে দিলাম। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে এখানে আমি যদি একটু দেখাই, ১ম এ হয়তোবা আপনাদের এই অপশনটা দেখাইতে পারে বা এরকমটা দেখাইতে পারে। তো এখানে যে মোর অপশন আছে এখানে যখন আমরা ক্লিক করব এর বাড়তি কিছু অংশ এখানে শো করবে। তো এখানে আমাদের প্লাস্টিক শেডিং তো মানে হচ্ছে কি এই আমাদের যে ডিজাইনটা আছে তার শেডিংটা কোন দিক থেকে হবে বা লাইটিংটা কোন দিক থেকে হবে এখান থেকে আমরা নির্ধারণ করে দিতে পারবো। এখান থেকে ডিফল্ট কিছু অপশন দেয়া আছে। তো এগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি। নো শেডিং মানে এটার ভেতরে কোনো শেডিং নাই। এখানে হচ্ছে ডিপ ডিপ মানে এটাকে শেডিংটাকে ডিপ করে দিলে এবং এখান থেকে আমরা যদি প্লাস্টিক শেডিং দেই, দেওয়ার পর যদি এখান থেকে এই যে আমাদের লাইটিংটা আছে এটাকে আমরা এখান থেকে আমাদের লাইটিংটা কোন দিক থেকে পড়বে এটা আমরা নির্ধারণ করে দিতে পারি। ধরেন আমার এই লাইটিংটা এই দিক থেকে পড়বে। তো আমি যদি এটা পয়েন্টারটাকে এখানে নিয়ে আসি, তাহলে দেখেন আমার লাইটিংটা কিন্তু নিচ থেকে পড়তেছে এবং সেমভাবে আমরা উপর থেকে দিতে চাইলে উপর থেকে দিতে পারবো। তো মূলত এই লাইটিং পজিশনটা কোন দিকে হবে সেই দিক থেকে আমরা এটা নির্ধারণ করে দিতে এবং চাইলে আমরা এখানে আরো লাইট বাড়ায় দিতে পারি। আমাদের এখানে যে প্লাস চিহ্নটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন আমার এখান থেকে আরেকটা লাইট বাড়ায় দিলাম এবং এই লাইটটা আমরা কোন দিকে চাচ্ছি সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। তো আমি এটাকে যদি ডিলিট করতে চাই তাহলে এখানে ডিলিট দিলাম। আমার লাইটটা ডিলিট হয়ে গেল। সেমভাবে এখানে কিছু ডিফল্ট অপশন দেয়া আছে। এই মানগুলো লাইটের পজিশন মানগুলো চেঞ্জ করে আমরা হচ্ছে এর লাইটিংটা কোন দিক থেকে হবে, কিরকম হবে সেগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো আমি এগুলো আর বিস্তারিত দেখাচ্ছি না। তো এই অবস্থায় রেখে আমি এটাকে ওকে দিলাম। আচ্ছা, মূলত মনে করেন যে আমার এটাই 3D ডিজাইন বা এটাই হচ্ছে 3D ইফেক্ট আমার ডিজাইনের জন্য রেডি। এখন আমি চাচ্ছি এটাকে একটা কপি নিলাম। কপি নিয়ে সেম ইফেক্টের উপর আমরা যদি অন্য কিছু লিখতে চাই, আমি যদি এটাকে ডিলিট দেই, ধরেন আমি এখানে অন্য কিছু লিখলাম। তো আমি টেক্সটটা এখানে কপি করে নিয়ে এখানে আমাদের চ্যানেলের নামটা লিখে দিলাম। কিন্তু আমাদের দেখেন চ্যানেলের নামটার উপরে এই 3D ইফেক্টসটা এপ্লাই হয়ে গেল। সেমভাবে আমি এটাকে ডিলিট দিলাম এবং আমি যদি চাই এটাকে কালারগুলো চেঞ্জ করে দিতে, তো এখান থেকে আমি এর কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আমার এই কালারটা চেঞ্জ হয়ে গেল এবং আমি যদি স্টকের কালারটা চেঞ্জ করে দিই এখান থেকে, স্টক কালারটাও চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এখন আমার কাছে মনে হচ্ছে আমি এই 3D ইফেক্টসটা এখানে দেওয়ার পর মনে হলো যে এই 3D যে লেন্থটা আছে এটা আমার আরো বড় করতে হবে বা এটাকে আরো ঘোরাইতে হবে বা আরো মডিফাই করতে হবে বা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে। তখন আমরা কি করব? তখন যদি আমরা এটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে আবারও এই 3D ইফেক্টে আসি, এটা কিন্তু ডাবল এপ্লাই হবে। আমাকে একটা এখানে ওয়ার্নিং দেখাচ্ছে যে আমি যে ইফেক্টটা এপ্লাই করছি সেটা কিন্তু এখানে ডাবল আসছে। আমি যদি এপ্লাই দেই
তাহলে দেখেন এটাকে আমার ২ বার এপ্লাই হলো। তো আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি ওই অবস্থায় থেকে এটাকে কাস্টমাইজ করতে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের হচ্ছে এখান থেকে উইন্ডো থেকে অ্যাপারেন্টস এ চলে আসতে হবে। অ্যাপারেন্টস এ এখানে অপশনটা আছে, এটাকে যদি বের করে রাখি, এখানে দেখেন 3D এক্সট্রুড অ্যান্ড ব্লিড যে অপশনটা আছে, এখান থেকে আমার আবার ওই পূর্বের অপশনে চলে আসলো এবং আমি চাইলে এটাকে এখন আবার মডিফাই করতে পারি এবং সেম ভাবে আমি এটাকে ওকে দিলাম। এবারে যদি আমরা হচ্ছে এখান থেকে প্রপার্টিজ প্যানেলটা বের করে রাখি, আমি যদি এই যে এখানে প্রপার্টিজ প্যানেল থেকেও আমরা এই সেম কাজটা করতে পারি। এখান থেকে আমি আবারও এটাকে ঘুরায় নিয়ে বা এটা আমাদের পজিশন চেঞ্জ করে নিয়ে বা হচ্ছে আমার ইচ্ছে অনুযায়ী আমরা এটাকে মডিফাই করতে পারি। তো এই ছিল মূলত আজকের ক্লাস। আমি শুধুমাত্র আজকে টেক্সট ইফেক্ট দেখাইলাম। এরপরে হচ্ছে ইফেক্ট নিয়ে বেশ কয়েকটা ক্লাস করাবো। তো সবগুলো আপনারা দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।